খাও। হাই, গুড মর্নিং, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ডেইলি ব্লগে। এখন ঘড়িতে বাজে প্রায় 5:30 মতন। আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। সকালে উঠেই ফার্স্টে এক গ্লাস জল খেয়ে নিয়েছি, এরপরে স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই তো আমি হয়ে গেছি রেডি। এখন ঘড়িতে বাজে 6:30। চলো বেরিয়ে পড়ি, ট্রেন ধরতে হবে। আর আমার পেছনের ভিউটা জাস্ট দেখো, ওয়াও, তাই না? ভীষণ সুন্দর। তো চলো আমাকে টিকিট কাটতে হবে, এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে ভিউ দেখা যাবে না। ব্যাস, আমার টিকিট কাটাও হয়ে গেছে, ট্রেনও ঢুকে পড়েছে। আমাকে বেশিক্ষণ ট্রেনের জন্য ওয়েট করতে হয়নি, একদম ঠিকঠাক টাইম মতন ট্রেনেও এসেছে, আমিও ঠিকঠাক টাইম মতন স্টেশনে এসে পড়েছি। তো চলো এবার ট্রেনে উঠি। ছোটোখাটো ট্রেন জার্নি আমার ভীষণ ভালো লাগে, এর আগেও অনেক ভিডিওতে আমি বলেছি, কিন্তু আমাদের এখানে যেহেতু ওইরকমভাবে লোকাল ট্রেন অ্যাভেলেবেল নয়, তো সেই জন্য ট্রেনে যাতায়াত করা হয় না। ওই সকালবেলা একটাই ট্রেন থাকে, ভোরবেলা উঠে স্টেশন অবধি পৌঁছানোটা ভীষণ একটা ঝামেলাদায়ক ব্যাপার। তো আজকে যেহেতু সমস্ত কিছুর সুবিধা আমার কাছে ছিল, তাই জন্য আজকে ট্রেনেই চলে আসলাম। আর এটা হচ্ছে সেবক স্টেশন, ভীষণ সুন্দর একটা স্টেশন, সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো, সামনে ছোটো মতন একটা পাহাড় দেখা যায়, খুব ভালো লাগে। তো যাই হোক, আমি পৌঁছে গেছি শিলিগুড়িতে। এখানে এসে আমার খিদে পেয়ে গেছিলো, একটু বিস্কিট খাচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম আমার দাদা আসবে নিতে। তো অপেক্ষা করতে করতে দাদা চলে আসলো, তারপর আমি পৌঁছে গেলাম পিসি বাড়িতে। প্রায় 10:30-11টার মধ্যে আমি ঢুকে গেছিলাম পিসি বাড়িতে। এর আগে আমি কখনো এই পিসির বাড়িতে আসিনি, সেই জন্য সারাদিন থেকে খাওয়া দাওয়া করে, মানে দুপুরের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এখন যাব সাম্বার ঘরে। পিসি বাড়ি থেকে খুব জোরজার করছিল যে আজকে যাতে থেকে যাই, কিন্তু থাকলাম না। সাম্বা এতবার ফোন করছে যে চলে আসো চলে আসো। এই যে ওই দিন আবার মা মনসার বিসর্জন ছিল। যাই হোক, চলে আসলাম সাম্বার ঘরে। ওর জানলা দিয়েই দেখো এরকম খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। যাই হোক, এসে দেখি আমার সাম্বা রূপচর্চা করছে। তো ও একা একা রূপচর্চা করবে এটা তো হতেই পারে না, আমার মুখেও জোর জবরদস্তি করে লাগিয়ে দিয়েছে। এখানে ছিল বেসন, টক দই আর গুঁড়ো হলুদ, হ্যাঁ এই কটাই ছিল মনে হয়। যাই হোক, আমাকেও লাগিয়ে দিল। তারপরে আমি ভূত সেজে বসেছিলাম, কখন এটা শোকাবে তারপরে তুলবো। এরপর মুখ টুক ধুয়ে এসে শুয়ে শুয়ে গল্প করতে করতে কিছুক্ষণ সময়ের জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি ঘুম থেকে উঠে দেখছি সাম্বা আমার জন্য রান্না করছে। ও এমনিতে হোম ডেলিভারি খায়, নিজে রান্না করবে না সেই আলসিতে, কিন্তু আমি যখন যাই আমার জন্য ও রান্না ঠিক করবেই। ও আমাকে হোম ডেলিভারির খাবার খাওয়ায় না, ও নিজেই বাড়িতে রান্না করে। তো আমার জন্য ছিল পাবদা মাছ, তো এটারই ঝোল বানাচ্ছিল। অবশ্য কখনো যদিও চায়ও যে রান্না করে খাবে, কিন্তু সময় পায় না বেচারা। ইলিশ মাছ, চিকেন, আমার বাড়িতে আমি এত কিছু দিয়ে খেতে দিছি। ইলিশ মাছ, চিকেন, পাঁপড় ভাজা, ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি, তারপর আর এই তো। এরপরে আমরা দুই বোন মিলে খুব গল্প করেছি, তাই জন্য আর ভিডিও নিতে পারিনি। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। শেষ।